আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন সেটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি কোটি বছর আগে মহাবিশ্বের ডায়েরিতে এটা অলরেডি লেখা হয়ে গিয়েছিল? আমাদের জীবনে তিনটি সবচেয়ে বড় ঘটনা ঘটে: আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আর যার সাথে আমাদের জীবন জড়ায়, অর্থাৎ বিবাহ। কিন্তু সনাতন ধর্ম এবং আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্র এই নিয়ে কি বলে? এগুলো কি আমাদের নিজেদের চয়েস, নাকি সব কিছু অলরেডি প্রি ডিসাইডেড বা পূর্ব নির্ধারিত? আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রাচীন সত্য জানব যা আপনার ভাগ্য এবং কর্ম সম্পর্কে চিন্তাভাবনা চিরতরে বদলে দেবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ভিডিওর শেষে রয়েছে এমন এক টুইস্ট যা আপনাকে চমকে দেবে। প্রথমে আসি জন্ম এবং মৃত্যুর কথায়। গরুড় পুরাণ ও শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী আমাদের জন্ম এবং মৃত্যু কিন্তু কোনো লটারি বা কোইন্সিডেন্স নয়। এটা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় আমাদের প্রারব্ধ কর্ম দ্বারা। সহজ ভাষায় বললে, আপনার আগের জন্মের ভালো এবং মন্দ কাজের যে হিসাব, সেটাই নির্ধারণ করে এই জন্মে আপনি কোন পরিবারে জন্মাবেন, আপনার আয়ু কতদিন হবে এবং আপনার মৃত্যু ঠিক কিভাবে হবে। শাস্ত্রে বলা হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু কখন? গালব ঋষির এক প্রাচীন উপাখ্যান অনুযায়ী একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখনই বিধাতা তার কপালে 5টি জিনিস লিখে দেন: তার আয়ু, তার কর্ম, তার বিত্ত বা সম্পদ, তার বিদ্যা এবং তার মৃত্যু। তার মানে আপনার জন্ম এবং মৃত্যুর টাইমিং অলরেডি ফিক্স। এবার আসা যাক সবচেয়ে চর্চিত বিষয়ে, বিবাহ। আমরা প্রায়ই শুনি জড়িয়া উপর থেকে তৈরি করে আসে। হিন্দু শাস্ত্র কি এটা সমর্থন করে? উত্তরটি হলো হ্যাঁ। শিবপুরাণ এবং রামায়ণে পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে আমাদের জীবনসঙ্গী কে হবেন তা পূর্ব নির্ধারিত। যেমন মাতা পার্বতীর জন্ম হয়েছিল মহাদেবকে পাওয়ার জন্য। একে বলা হয় ঋণানু নিবন্ধন, অর্থাৎ পূর্বজন্মের কোনো ঋণ বা গভীর মানসিক সম্পর্কের কারণে এই জন্মে দুজন মানুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। যদি সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে, তাহলে মানুষ ভুল মানুষকে কেন বিয়ে করে, কেন ডিভোর্স হয়? শাস্ত্র বলছে আমাদের জীবনে কোন কোন মানুষের সাথে দেখা হবে বা কার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা আপনার প্রারব্ধ কর্ম ঠিক করে দেয়। কিন্তু সেই সম্পর্কটি আপনি কিভাবে টিকিয়ে রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বর্তমান ক্রিয়মান কর্ম বা আপনার ফ্রি উইলের ওপর। তাহলে প্রশ্ন আসে, যদি জন্ম, মৃত্যু, বিবাহ সবই আগে থেকে ফিক্সড থাকে, তবে আমরা চেষ্টা কেন করব? আমরা ভালো কাজ কেন করব? সবই তো ভাগ্যের খেলা। ঠিক এইখানেই সনাতন ধর্মের সৌন্দর্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভাগ্য হলো একটি খসড়া বা ড্রাফট, কিন্তু বর্তমান কর্ম হলো কলম। ভগবান আপনাকে একটা পরিস্থিতি বা স্ক্রিপ্ট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কেমন অভিনয় করবেন তা আপনার চয়েস। মনে রাখবেন, ভাগ্য আপনাকে কেবল সুযোগ দেয়, কিন্তু কর্ম আপনার ভবিষ্যৎ লেখে। আপনি যদি ভালো কর্ম করেন, তবে তা আপনার আগামী জন্মের প্রারব্ধ বা ভাগ্যকে বদলে দিতে পারে। এমনকি তীব্র ভক্তি এবং সৎকর্মের মাধ্যমে মানুষ অকাল মৃত্যুকেও জয় করেছে। এমনটা করেছিলেন ঋষি মার্কেন্ডেয়। তাহলে সংক্ষেপে বলতে গেলে, আমাদের জন্ম, মৃত্যুর সময় এবং বিবাহের যোগ বা সম্ভাবনা পূর্ব নির্ধারিত হলেও আমাদের বর্তমান কর্ম এবং সিদ্ধান্তই আমাদের জীবনের আসল চালিকা শক্তি। আপনার কি মনে হয়, আপনার জীবনের কোনো ঘটনা কি আপনার মনে হয়েছে আগে থেকেই ঠিক করা ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম আরও রহস্যময় ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।